প্রিয় দর্শক, আপনাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করছি নতুন একটা ভিডিও। এই ভিডিওতে আমাদের দুইজন মহামান্য রাষ্ট্রপতিকে নিয়ে কথা বলবো। একজন হচ্ছেন আমাদের বর্তমান মহামান্য জনাব শাহাবুদ্দিন চুপ্পু, অন্যজন হচ্ছেন আমাদের মহামান্য সাবেক অ্যাডভোকেট আব্দুল হামিদ। আচ্ছা, তারা দুজন যেভাবে পরিবেশের সাথে খাপ খাইয়ে চলছেন, এখান থেকে নতুন অনেক কিছু শিকার আছে। ঠিক আছে, আর তার আগে একটু বলে নেই, আমার ইউটিউব এবং ফেসবুক পেজে যারা এই ভিডিওটি দেখবেন, আপনারা প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে সঙ্গে থাকবেন। সাবেক মহামান্য যিনি আছেন অ্যাডভোকেট আব্দুল হামিদ, আমরা মনে করেছিলাম বা দেশবাসী ভেবেছিল বাংলাদেশের আওয়ামী লীগের অন্যান্য নেতা নেত্রীরা যেভাবে বিপদে ছিলেন, বিপদে পড়েছেন, বিপদে ফেলা হয়েছে তাদেরকে, সেইভাবে হয়তো মহামান্য আব্দুল হামিদ সাহেবও বিপদে আছেন। কিন্তু না, তিনি থাইল্যান্ডের চিকিৎসা নিতে গিয়েছেন, অনেকে বলছেন না তিনি মনে চলে গেছেন। কিন্তু না, তার আত্মীয় স্বজন জামাতে অনেক আছে, জামাতে ইসলামীতে, তিনি জামাতের ভক্ত। ঠিক আছে, তার শ্যালক সম্ভবত ইলেকশনে দাঁড়িয়েছে এবার, তিনি জামাতে ইসলামীতে ভোট দিয়েছেন প্রথমবারের মতো। খুব সুন্দর, তিনি তার নাতনিকে নিয়ে গিয়েছেন, কারণ নৌকার প্রার্থী ছিল না। ওই যে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে তিনি পছন্দ করেন না, ভোট দেবেন না, কাজে জামাতে ভোট দিয়েছেন। তার ছেলের বউ হচ্ছে জামাতের নেত্রী, তার ছেলে হচ্ছেন একজন ওয়াজ করে বেড়ান, ওয়াজ করেন উনি, ওয়াজে পারদর্শী আর কি, সবসময় করেন না। সো জামাতের ভিতরে ওনার অনেক আত্মীয় স্বজন আছে। আর অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেব থাইল্যান্ডে গেছেন জামাতের নির্দেশেই, জামাতের সহযোগিতায় তিনি গিয়েছেন, কারণ তার প্রচুর আত্মীয় স্বজন। সো আওয়ামী লীগকে একদম ভুলে গিয়ে একদম 90 ডিগ্রি তিনি সরে গেছেন। তিনি এখন ইউটার্ন নিয়েছেন, তিনি এখন জামাতের নেতা, জামাতের প্রার্থীকে ভোট দেন। এতদিন যে প্রশ্ন জানা মতে, আমি সবকিছু 100% শিওর হয়ে বলছি না, তাকে যেভাবে দেখছি এখন, তিনি যেভাবে পরিবেশের সাথে মিলিয়েছেন, জামাতের সাথে মিলিয়েছেন, 18 মাস যেভাবে শান্তিতে ছিলেন, ওনার চেহারা ছবি এখন আগের চেয়ে অনেক ভালো হয়েছে। এখন হাঁটতে পারেন, নাতি নাতনির সাথে সময় কাটাচ্ছেন, খুবই ভালো। আচ্ছা, এই গেল অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেবের কথা। আমার ধারণা তিনি জামাতে ইসলামীতে এবার ভোট দিয়েছেন। কিন্তু আওয়ামী লীগ সরকার 10 বছর যাবৎ ওনাকে বঙ্গভবনের ডিম পোচ খাইয়েছে। 10 বছর উনি হাস্য রসিকতা করে বেরিয়েছেন। 10 বছর দেশের জন্য কি করেছেন? 10 বছর কিছু করুন বা না করুন, কিন্তু ক্ষমতায় ছিলেন। ডিম পোচ, সপরিবার বঙ্গভবনে থাকা, বিরাট অ্যাচিভমেন্ট। ঠিক আছে, তবে তিনি জামাতের নেতা। আর বর্তমান যিনি আমাদের শাহাবুদ্দিন চুপ্পু সাহেব আছেন, তার কথা তো আপনারা দেখতে পাচ্ছেন। বিগত 18 মাসে ইউনূস সরকারের সময় যত অপকর্ম হয়েছে, সব কিছুর সাথে এই শাহাবুদ্দিন সাহেব জড়িত। ওনার সমর্থনেই হয়েছে। উনি এখন অসত্য কথা বললে তো হবে না, যে আমাকে এই করা হয়নি, সে করা হয়নি। ওনার মনের দুঃখগুলো আপনারা জানেন। ওনাকেও বঙ্গভবনে আওয়ামী লীগ সরকার ডিম পোচ খাইয়েছে, খাওয়াচ্ছে, কিন্তু আওয়ামী লীগের কারোর নামও তিনি এখন উচ্চারণ করেন না। শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী, তার নামও উচ্চারণ করেন না। বঙ্গবন্ধুর নাম বলতেও তাঁর এখন বিবেকে বাঁধে। তিনিও পরিবেশের সাথে এত সুন্দর করে মিলিয়ে চলছেন, মানে অসাধারণ। 18 মাসে ওনার কিছু হয়নি। ওনার দুঃখ শুধু একটাই, ওনাকে বিদেশ যেতে দেয়নি, ওনাকে ঈদের নামাজ জামাতে পড়তে দেয়নি, ওনার চিকিৎসার ব্যবস্থা করতে দেয়নি। এ হলো ওনার দুঃখ, জাতীয় কোনো দুঃখ নাই। আওয়ামী লীগ যে নিষ্পেষিত হয়ে গেছে, ওনার কোনো দুঃখ নাই। উনি 18 মাসে এই দুঃখ প্রকাশও করেন নাই। রাষ্ট্রের প্রয়োজনে, আওয়ামী লীগ বাদ দিলেন, রাষ্ট্রের প্রয়োজনে উনি কোনো ভূমিকা পালন করেননি। তিনি হচ্ছেন শাহাবুদ্দিন সাহেব 18 মাসে। আর এখন যে বিএনপি সরকার যেভাবে হোক নির্বাচিত হয়েছে, বিএনপি তারা সরকার গঠন করেছে, এখন আপনি বলেন না যে আমি পদত্যাগ করলাম, বিএনপির একজন প্রেসিডেন্ট হওয়াটাই ভালো এখন। ঠিক আছে, কারণ এই সময় আপনি অনেক কিছু বলতে পারবেন না, আপনার আওয়ামী লীগের জন্য আপনি কিছু করতে পারবেন না, আওয়ামী লীগের যে আদর্শ উদ্দেশ্য সেটা আপনি প্রকাশ করতে পারবেন না। সো আপনাকে পদত্যাগ করাটা উচিত, কিন্তু আপনি পদত্যাগ করছেন না। আপনি এখন জাইমা রহমানরা সালাম দেন, তারেক রহমান সাহেবকে তো দেনই, হাত ধরলে আর ছাড়েন না, 2 হাতে ধরেন। ঠিক আছে, জাইমা রহমানের যে মা আছেন আমাদের ডাক্তার জুবাইদা রহমান, তাকে তো দেখলে আপনি দাঁড়িয়ে যান। এখন আপনি রাষ্ট্রপতি, যে আপনার এটা মনেই থাকে না। আপনি যে রাষ্ট্রপতি, তারেক রহমান সাহেব যে প্রধানমন্ত্রী, এটাও আপনার মনে থাকে না। ঠিক আছে, আপনি এখন জিন্দাবাদ জিন্দাবাদ বলে বেড়াচ্ছেন। আপনি এখন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বলছেন। গত বছরগুলোতে আপনি কেন বলেননি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান?
কেন বলেননি? আপনি কিভাবে রাষ্ট্র ক্ষমতায় থাকেন? আপনি তো অসত্য কথা বলেছেন তাহলে গত বছরগুলোতে। এখন আপনি কিভাবে বলছেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক? লজ্জা হয় না? না, লজ্জা হয় না? আপনি কিভাবে এখন ওই যে আমি আগে একটা ভিডিওতে বলেছি জামাতে ইসলামী যদি এবার ক্ষমতায় এসে যেত, উনি ওইটার সাথে মিলিয়ে অ্যাডজাস্ট করে চলতেন যে ইনকিলাব জিন্দাবাদ, ঠিক আছে, নারায়ে তাকবীর। ইব্রাহিম হুজুরকে ওনার কাছে নিয়ে আসতেন যে নারায়ে তাকবীরটা আপনার কাছে শুনতে হবে, ইনকিলাব জিন্দাবাদটা আপনি বললে ভালো লাগে, ওনার কাছ থেকে উনি শিখে নিতেন। যাক, এই হলো আমাদের প্রেসিডেন্টের চাহাবুদ্দিন। কি অনেকে বলে না কিছু একটা ঘটাবেন, ওনার যে পাওয়ার উনি সেটা অ্যাপ্লাই করবেন, ওই যে মার্শাল ল দিতে পারেন, গত 18 মাসে এই করতে পারেন সেই করতে পারেন। না, উনি ডিম খেয়েছেন মনোযোগ দিয়ে। উনি দেখলেন যে 18 মাসে ওনার কোনো কাজ নেই, কিছু একটা এদিক সেদিক যেতে হতো। 18 মাস উনি ঘরেই ছিলেন, খুব ভালো ছিলেন, হাঁটাহাঁটি করেছেন বঙ্গভবনের বারান্দা এবং ঘাসের উপর, সবুজ ঘাসের উপর, তিনি ভালো ছিলেন। ইনকিলাব জিন্দাবাদটা কখন আমরা শুনতে পাবো? তখন এই রাষ্ট্রপতির চরিত্র আমরা বুঝতে পারবো না, বুঝতে পারবো না, এখন তো বুঝেই গেছি। তার জীবনে বাংলাদেশ যে ধ্বংস হয়ে গেল, ওনার কোনো দুঃখ নাই। ওনাকে মানে জানিয়ে, মানে ওনার চাওয়াটা ছিল আর কি যে আমাকে একটু যদি জানাতো এটা আরো সুন্দর হতো। দুজন রাষ্ট্রপতির কথা বললাম। আমার ধারণা রাষ্ট্রপতি অ্যাডভোকেট যে আমাদের আব্দুল হামিদ, উনি জামাতে ইসলামীতে এবার সুন্দর মতো বিসমিল্লাহ পড়ে ভোট দিয়েছেন। আর বীর মুক্তিযোদ্ধাকে ওনার টেনিউরে উনি কখনো দাঁড়াতে দেননি, ফজলুর রহমানকে এলাকায় যেতে দেননি। এ কিসের কি? আচ্ছা, ফজলুর রহমান সাহেব ওনার এলাকায় গেলে অসুবিধা কি হতো? কিন্তু এই অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেবের কারণে যেতে পারেননি। আওয়ামী লীগ ছেড়ে দিয়েছেন ফজলুর রহমান সাহেব। যাই হোক, এইসব আছে, কিন্তু আওয়ামী লীগ এই যে দুইজন প্রেসিডেন্টের চরিত্র আমাদের সামনে প্রকাশ করলো, এটা আওয়ামী লীগের কৃতিত্ব এক ধরনের বলতে পারি। আওয়ামী লীগের এদেরকে প্রেসিডেন্ট বানানোই তো আমরা চিনতে পেরেছি। দুইজন প্রেসিডেন্টের চরিত্র কৃতিত্ব। আওয়ামী লীগের কথাটা একবার উচ্চারণ করেনি আব্দুল হামিদ, আওয়ামী লীগের কথাটা একবার উচ্চারণ করেনি শাহাবুদ্দিন চুপ্পু, চিনিও না, মুজিব বঙ্গবন্ধুকে জানেও না, এখন আর জাতির পিতাকে জানেও না, বঙ্গবন্ধুর ভূমিকা 71-এ সেটা জানেও না। বাদ দিলাম বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধে যে অবদান, বাংলাদেশ যে স্বাধীন হয়েছিল 71 সালে, এই কথাটা তো তারা দুজন বলেন না, বলতে চান না। যাই হোক, আমি আর কথা বেশি বাড়াই না, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। খন্দকার ইসমাইল পেজটি ফলো করবেন এবং চ্যানেল 16 প্লিজ যদি সাবস্ক্রাইব করতে পারেন খুবই ভালো। জি, ধন্যবাদ আপনাদেরকে।